ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এটাই বলছি যে দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। তো ওই দিক থেকে ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং। ওখানে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিংস ওয়েন্ট পজিটিভ। তো ওই দিক থেকে মানে আলাপ আলোচনা তো আর বিস্তারিত মানে প্রেস রিলিজে তো আর ইস্যু হয়েছে, আপনারা দেখছেন। সো আশা করি দেয়ার উইল বি সাম গুডউইল জেস্টার্স ইন দি কামিং উইকস। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। এবং সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওখানে আছেন, ফেরতের বিষয়ে কি ধরনের? না, আমরা ওইটা আলোচনা তো থাকবেই সবসময়, যেহেতু বাংলাদেশের জনগণের একটা আমাদের পাবলিক ইন্টারেস্ট। সে তো একজন সাবেক মানে সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি সি ইজ এ টেররিস্ট, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা থেকে তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে তেমন এর বেশি আলোচনা হয়নি। কেন এখন বোধহয় আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত হওয়ার ব্যাপারে আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি। আমরা চাবো, আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। কিন্তু ভারত ওনারা আশ্বস্ত করেছেন কিনা প্রথম বিদেশ সফর নিয়ে কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত আছে কিনা? প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। সম্ভবত ধরেন আমরা যেহেতু প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ফ্রেমওয়ার্কটা সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার প্রজেক্ট করতে চাচ্ছেন বা আমরা চাচ্ছি, আমাদের সরকার প্রাধান্য দিবে এই ফ্রেমওয়ার্ককে। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে রিজনাল কোঅপারেশন এবং রিজনাল লিডারশিপটা যাতে জোরদার করা যায়। তো স্বাভাবিকভাবে মানে রিজনের ভিতরেও হইতে পারে, মানে সম্ভবত সফর হইতে পারে, মানে এখনো ফাইনাল কিছু না, হইতে পারে। তো এটা বিবেচনাধীন আছে। না, ওখানে তেমন হার্ড ডিটেইল কোনো কথাবার্তা এখানে হয়নি। এই যে বললাম ভিসার ব্যাপারে হয়েছে, তারপরে আমরা আপনার হাজির কিলিং এর বিষয়েও আমরা ওখানে আলোচনায় আমরা আনছি। আমরা শুনতে পারছি, পেপার পত্রিকা থেকে তো দেখছি, মানে যে ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে। তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, ন্যাচুরালি হ্যাঁ ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দাম। এটা তো আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইট ইজ পসিবল টু রিটার্ন দাম উইদিন দি এক্সিস্টিং ট্রিটি দ্যাট উই হ্যাভ।